আজ থেকে প্রায় ৮০ বছর আগে ১৯৪২ সালের দিকে জাপানি বাহিনী যখন চীনকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছিল, তখন চীনকে বহির্বিশ্বের সাথে যুক্ত করতে ভারতের আসাম থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি দুর্গম পথ তৈরি করা হয়। আমেরিকান জেনারেল জোসেফ স্টিলওয়েলের নেতৃত্বে নির্মিত এই পথটি ইতিহাসে স্টিলওয়েল রোড নামে পরিচিত। ৮০ বছর পর সেই ইতিহাসের নায়ক জেনারেল স্টিলওয়েলের বংশধররা আবারও চীনে ফিরে এসেছেন সে পুরনো স্মৃতি আর বন্ধুত্বের টানে, যা এখন ইন্টারনেটে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সহজভাবে বলতে গেলে স্টিলওয়েল রোড ছিল সেই সময় চীনকে বাঁচিয়ে রাখার একমাত্র লাইফলাইন। পাহাড় আর জঙ্গলের বুক চিরে তৈরি এই রাস্তা দিয়ে যুদ্ধের রসদ পৌঁছে যেত চীনের কাছে। আজ ৮০ বছর পর জেনারেল স্টিলওয়েলের নাতি নাতনিরা যখন সেই পথে পা রাখলেন, তখন আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। তারা বলছেন, তাদের পূর্বপুরুষরা কেবল রাস্তা তৈরি করেননি, বরং দুই দেশের মানুষের মধ্যে বিশ্বাসের এক মজবুত ভিত্তি গড়ে দিয়েছিলেন। স্টিলওয়েল পরিবারের এই সফরকে বলা হচ্ছে চীন ও আমেরিকার মধ্যকার একটি জীবন্ত সেতু। বর্তমান সময়ে যখন দুই দেশের মধ্যে নানা রাজনৈতিক উত্তেজনা চলছে, তখন স্টিলওয়েল বংশধরদের এই চীন ভ্রমণ সাধারণ মানুষের মনে শান্তির বার্তা দিচ্ছে। তারা যে গ্রামগুলোতে যাচ্ছেন, সেখানকার বয়স্ক মানুষরাও আজও জেনারেল স্টিলওয়েলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। রক্ত আর ঘামের বিনিময়ে গড়া এই পথটি আজ কেবল পাথর আর পিচের রাস্তা নয়, বরং দুই সংস্কৃতির মিলনের এক অনন্য স্মারক হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ, দূরত্ব কিংবা সময়, কোনো কিছু মানুষের সত্যিকারের ভালোবাসাকে মুছে ফেলতে পারে না। স্টিলওয়েল রোড আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন বিপদের সময় ওঠা বন্ধুত্বই সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। ৮০ বছর আগের সেই ইতিহাস আজও আমাদের শেখায় কিভাবে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বন্ধুত্বের সেতু গড়তে হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।